ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। আর সেই খুনের মামলায় এবার চার্জশিট দিল সিবিআই। আর সেই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ আরো দুজন তৃণমূল কাউন্সিলরের। তাছাড়া আরো 18 জনের নাম রয়েছে। অভিজিৎ সরকার হত্যা মামলায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট, যাতে নাম রয়েছে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের, নাম রয়েছে তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষের এবং নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের। একজন তৃণমূল বিধায়ক, 2 তৃণমূল কাউন্সিলর সহ চার্জশিটে 18 জনের নাম রয়েছে। শিয়ালদা আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো 2রা মে 2021 ভোটের ফল ঘোষণার দিনই কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। আর সেই মামলাতেই চার্জশিট পেশ করলো সিবিআই। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কি অভিযোগ রয়েছে পরেশ পাল সহ আরো 2 জন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, 18 জনের বিরুদ্ধে? দেখো, তোমাকে বলে দিই, চার্জশিটে কিন্তু সরাসরি অভিযোগ আনা হয়েছে। তুমি জানো এই মামলার তদন্তভার সিবিআই নিয়েছিল। তখন কিন্তু অভিজিৎ সরকার খুনের মামলা রুজু করা হয়েছিল, অর্থাৎ আইপিসির 302 ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত চলছিল। এবং পরিবারের তরফে যখন দাবি করা হয় যে এই গোটা ঘটনার পেছনেই কিন্তু একাধিক তৃণমূলের নেতা কর্মীরা রয়েছে, এবং সেই বয়ান পাওয়ার পর যেটা সিবিআই সূত্রের খবর, একাধিক ভিডিও ফুটেজ তারা পেয়েছিলেন। এমনকি ঘটনার সময় যখন অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করা হচ্ছে সেই সময়কার ভিডিও ফুটেজ রয়েছে, এবং পরিবারের তরফে আরো একাধিক ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে পরেশ পাল সেখানে গিয়ে সভা মঞ্চে দাঁড়িয়ে কিছু বক্তৃতা দিচ্ছেন। এখানেই কিন্তু সিবিআই এর প্রশ্ন, এবং সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে গোটা কনস্পিরেসি পার্টে কিন্তু তারা বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছেন, এবং সেই তথ্য প্রমাণের সঙ্গে বয়ান মিলিয়ে দেখার পরেই কিন্তু তারা এই চার্জশিট জমা দিয়েছেন। অর্থাৎ অভিজিৎ সরকার বিজেপি কর্মী, অভিজিৎ সরকার হত্যা মামলায় সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল, 2 জন কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ, এই 3 জনকে অভিযুক্ত হিসেবে কিন্তু চার্জশিট জমা করা হলো। এছাড়াও কিন্তু একাধিক সেই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম রয়েছে। 18 জনের বিরুদ্ধে, মোট 18 জনের বিরুদ্ধে এই চার্জশিট জমা পড়েছে। এবং তোমাকে বলে দিই, যখন এই ঘটনার তদন্তভার সিবিআই এর আধিকারিকরা নিয়েছিলেন, তারা কিন্তু পরিবারের সদস্য থেকে শুরু করে এই ঘটনা, অভিজিৎ সরকার খুনের ঘটনার একমাত্র আইউইটনেস অভিজিৎ সরকারের মা, তার কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছিল। এমনকি ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে গিয়ে অভিজিৎ সরকারের মায়ের বয়ান রেকর্ড করানো হয়, এবং সেই বয়ানের সঙ্গে একাধিক যে ডিজিটাল এভিডেন্স রয়েছে, একাধিক ডিজিটাল এভিডেন্সের কথা সিবিআই তরফে বলা হচ্ছে। সেই ডিজিটাল এভিডেন্স কিছু ভিডিও ফুটেজ হতে পারে, সেই ডিজিটাল এভিডেন্স কিছু মোবাইল ফোনের কল রেকর্ড হতে পারে, সেই একাধিক বয়ানের সঙ্গে মিলিয়ে রাখা হয়। এবং যেটা সিবিআই সূত্রের খবর, এবার কিন্তু সরাসরি অভিযুক্ত হিসেবে দেখিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পরেশ পাল এবং 2 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল এবং 2 জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ, এই 3 জনকে অভিযুক্ত হিসেবে দেখিয়ে কিন্তু এবার চার্জশিট করা হলো। চার্জশিট করার মানেই হচ্ছে কিন্তু এবার বিচার প্রক্রিয়া শুরু হবে। কোর্ট যদি এই চার্জশিটের কগনিজেন্স নিয়ে নেয়, আগামী দিনে কিন্তু পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ 3 জনকেই কিন্তু ট্রায়াল ফেস করতে হবে। এখানে দেখার বিষয় হবে, যদি কারোর বিরুদ্ধে চার্জশিট হয় তাকে কোর্টে গিয়ে সারেন্ডার করতে হয়, কোর্টে গিয়ে সারেন্ডার করে সেখান থেকে জামিনের আবেদন জানাতে হয়। এবার দেখার বিষয় হবে যে পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ যেহেতু চার্জশিট হয়েছে, তারা কবে গিয়ে সারেন্ডার করবেন। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে, যে তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে, যে ডিজিটাল এভিডেন্স তাদের হাতে রয়েছে, সেই সমস্ত বয়ানের কপি চার্জশিটের সঙ্গে তারা জমা দিয়েছেন। এবং তুমি জানো, কিছুদিন আগেই আমরা দেখলাম যে এই মামলায় অভিজিৎ সরকার খুনের ঘটনার মূল অভিযুক্ত, যাকে কিন্তু ফুটেজে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল যে সে কিন্তু অভিজিৎ সরকারকে যখন পিটিয়ে খুন করা হচ্ছে সেই সময় কিন্তু তাকে ছবিতে দেখা যাচ্ছে, সে কিন্তু এই ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল। সিবিআই দাবি তাকে কিন্তু 4 বছর পর, প্রায় 4 বছর পর তাকে গ্রেফতার করা হয়, এবং গ্রেফতার করার কয়েকদিনের মধ্যেই কিন্তু সিবিআই এর এই সাপ্লিমেন্টারি চার্জশিটে 18 জনের নাম রয়েছে। চার্জশিটের নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল, চার্জশিটে নাম রয়েছে 2 জন কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের। অর্থাৎ এই 3 জনের বাদেও কিন্তু আরো 15 জনের নাম রয়েছে। সিবিআই তরফে দাবি করা হচ্ছে, প্রাথমিকভাবে যখন তদন্তভার রাজ্য পুলিশের কাছে ছিল, কলকাতা পুলিশের কাছে ছিল,
তখনও কিন্তু একটা চার্জশিট জমা করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে, এবং সেই চার্জশিটে 15 জনের নাম ছিল। সেই 15 জনের বাদেও কিন্তু আরো একাধিক নাম সামনে রেখে কিন্তু এই চার্জশিট করা হয়েছে, এবং আগামী দিনে সিবিআই তরফে আবেদন জানানো হবে যে এই মামলায় কিন্তু ট্রায়াল শুরু করা হোক। একদমই আমাদের সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ প্রকাশ। অর্থাৎ বুঝতেই পারছেন যে অভিজিৎ সরকার অর্থাৎ বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই এর দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের, তাছাড়াও দুজন তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ এবং স্বপন সমাদ্দারের নাম রয়েছে সিবিআই এর চার্জশিটে। বিধানসভার ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার, আর সেই খুনের মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো তাতে একজন তৃণমূল বিধায়ক ও দুজন তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে।